এখানেই ঢুকাবো। এখানেই ঢুকাবা, যাও ঢুকাও, কোথায় ঢুকাচ্ছ? রিয়েল রাইডার ব্লগ। এটা যাবে নাকি মা? কোনো এতে ঢুকাও গাড়িটাকে মাথায়। এখানে তোমাদের রং সাইডে কে বলেছে ঢুকতে? এটা কি তোমার লাইন? আগে বুকে দিয়ে বেরাও। কোথায় বাইকে? আসো। বাইকের ইন্ডিকেটরটা ভেঙে দিয়েছে। হ্যালো গাইস, সবাইকে স্বাগতম রিয়েল রাইডার ব্লগে। চলে এসেছি আজকে একটা নতুন নিউ ব্লগ নিয়ে। এটা হলো তোজো। সকাল থেকে স্নান টান হয়ে গেছে, আমি যাবো এখন সেলুনে। এখন দুধ আর বাটার ব্রেড, এটাই আমাদের সকালের খাবার। চলে যাচ্ছি সেলুন দেবাদার দোকানে। দোকানে চলে এসেছি চুল কাটাবো। আর এখানে হরিজন ক্লাবের একটা বড় সরস্বতী ঠাকুর আনা হয়েছে, এটা নামানো হবে সামনে। দেবাদা সকাল সকাল সনাতনদার সাথে দেখা। ফাইনালি আমার চুল কাটানো শেষ। এই লুক, এমনিতে চুল না কাটলেও হতো, তো হালকার মধ্যে একটু ছাটাছাটি করলাম, সরস্বতী পূজা বলে কথা। কিন্তু তো আসার পরে স্নান টান করে ধুয়ে টুয়ে একবার চকচকা করে দিচ্ছি। একবার চেক করো, লিউক করলাম। এই যে সেই চেন। মা তো বাড়িতে নেই, দুটো শর্ট পুটি আছে, একটা আমেরিকান, এটা জায়াম্বু দিল। চান টান এখন কমপ্লিট হয়ে গেল। এখন যাবো তেল ভরতে। রানাস যে শশী ওই এখন চান টান করছে, ততক্ষণ আমার তেল ভরা হয়ে যাবে বাইকে। জয় আসলো এখন মাঝে করিয়ে। হ্যাঁ তেল ভরানো হয়ে গেল। বিরিয়ানি দিয়ে ব্লক হাফ প্লেট বুঝতে না, বিরিয়ানি নিয়ে নিলাম, খাবো তারপরে বেরাবো। ঠিক আছে, এখন যাব সোজা টাইগার হিল। ট্রেন পুকুর পার করছি। বাপরে গাড়ি কেমন দেখতে। 12 মাইলে চলে এসেছি। 12 মাইল থেকে এই ডান দিকেই ঢুকে যাবো, এদিকেই টাইগার হিল। শুধু পূজার জমজমাট, সবাই গার্লফ্রেন্ড নিয়ে বেরিয়েছে। যে স্ট্যান্ডটা হয়, যেটা নিয়ে আমি ব্লগ করবো, সেটাও আনতে ভুলে গেছি। জয় তো পিছনে পড়ে আছে, জয় তো আসছে না। আর একবার চেক করো এখানে রিয়াকশানটা চেক করো, টোটো থেকে মেয়েরা রিয়াকশান দিচ্ছে। কোথায়? বাইকে আসো। হ্যাঁ আসো, নামো, থামাও, একে নিয়ে আসবে। আসো। মেয়েটা বলছে আমার বাইকে নাকি উঠবে। সত্যি উঠবা? কখন? ও আচ্ছা, তাই বাড়ি তোমার? হাঁসপুকুর। হাঁসপুকুরটা কোন স্ট্যান্ড? ও আচ্ছা। তুমি কি এই ইসে এসছো টাইগার? আমরাও এসছি এখানে। তো আসো তাহলে, দেখা হচ্ছে নাকি? আসো। কত জাম একবার দেখো। এই যে টাইগার হিল, তোমাদেরকে যে বলছিলাম টাইগার হিলের কথা, দেখো এত জাম যে এখন ঢোকাই যাচ্ছে না, প্রচুর জাম। চলো চলো এগাও, আগে বুকে দিয়ে বেরাও। এরকম করে তো জায়গা পাচ্ছি, তার মধ্যেই এখন ঢুকতে হবে, কিছু করার নেই। মাথায় আজকে আর বেরানো হচ্ছে, দেখো কত জাম্প লেগেছে। এই টোটোটাকে আগাতে বলো না একদিকে। ডবল ডবল টোটো ঢুকিয়ে দিয়েছি এখানে। তোমাদের রং সাইডে কে বলেছে ঢুকতে? এটা কি তোমার লাইন? এটা যাবে নাকি মা? কোনো এতে ঢুকাও গাড়িটাকে। তুমি এখানে ঢুকাও গাড়িটাকে। এটা বলে জাম ছুটাতে পারে না, তাহলে বলো এরা কে কেমন করে কি চালাবে? এদিকে আসো। তুমি টোটোটাকে এখানে করো না, ঢুকাও এদিকে। রিয়েল রাইডার ব্লগ, রিয়েল রাইডার ব্লগ। এখন এই বছর থেকে, এই মাস থেকে খুলেছি নতুন। হ্যাঁ নিউ। ছাড়বো তোমাদেরকে, আমি সব রকম করি। এটাতে সবাই সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ তোমাদেরকে দেখাবো, হাই হাইটা করে দাও, বাস দেখাবো, সবাইকে দেখাবো। হ্যাঁ হ্যাঁ, এর সাথে দেখা হলো। হ্যাঁ যেতে দাও, আবার দেখা হবে তো সেম জায়গায়। আমরাও তো ওখানেই যাবো, তাই না? আমরা যাবো না ওখানে, প্রচুর লোক মানে আছে টাইগার হিলে। হ্যাঁ হ্যাঁ প্রচুর, মানে প্রচুর। এটা এদিক দিয়ে মাঠ দিয়ে নিয়ে যাবো। এদিকে ঢুকো না। হ্যাঁ নামি দেবো, না নামি, আমি দেখে মাঠ দিয়ে নামি দেবো গাড়ি। দেখি ম্যাডাম, অটো না গো, এদিক দিয়ে যাও না, এখানেই ঢুকাবো। এখানেই ঢুকাবা, যাও ঢুকাও, কোথায় ঢুকাচ্ছ? কোথায় দেখো, গাড়ি নিয়ে যেতে হচ্ছে এখন, কিছু আর করার নেই, নিতে তো হবেই। ভিড়ের মাঝে বাইকের ইন্ডিকেটরটা ভেঙে দিয়েছে। এখান দিয়ে এখন গাড়িটা উঠিয়ে নেবো। তো এই দিক থেকে তো তার জ্যাম্প নেই, এখান থেকেই পাস করে দেবো গাড়ি। কোথা দিয়ে বাইক বের করতে হচ্ছে।
জোগাড়, এগুলো জোগাড়। হ্যাঁ, এগুলো জোগাড় না করলে গাড়ি বেরাবে না। তো এই ভাইও এখানে মোটো ব্লগিং নিয়ে সেট আপ নিয়ে বসে আছে। তো ওই মোবাইল দিয়ে করছে আর আমি ইনস্টা ক্যামেরা দিয়ে। ওর মাথা কেন এদিকে? সোজা করে রাখো, এদিকে জায়গা রাখবা না, ডান দিকে ঢুকে যাচ্ছে যে। এইসব আবার পাবলিকদের জন্য এরকম জ্যাম্প লাগে। টাইগার হিলে এখন প্রবেশ করছি। শর্টকাট যদি আমরা না মারতাম তাহলে টাইগার হিলে আর ঢুকতে পারতাম না আমরা। তো গাড়ি তো পার্ক হয়ে গেল আর ইন্ডিকেটরটা ভেঙে দিচ্ছে, ওটা ঠিক করবো। তা এখন যাবো সেই টাইগার হিল। আমি, শশী, জয়, বিকি এই চারজনে এখন যাব। তারপরে এনজয় হবে। সেই এত পরিমাণে ভিড় আছে, তো একবার চেক করো সামনে। এটা হচ্ছে এই ভিড়ের মাঝে তো হাঁটতে আমাকে ঠেলা মেরে এমনি ঢুকিয়ে দিল। টিকিটও কাটতে হলো না আমাকে নিজেকে। আর কি বলবো, যারা যারা টিকিট কাটছে তারা তো ভেতরে ওখানে টিকিট কাটছে। কিন্তু সত্যি কথা বলছি, এই টাইগার হিলে এসে এখনো মানে ভিড় এতটা ঠেলে পাঠাচ্ছে, টিকিট চেক করার টাইমই পাচ্ছে না। পরবর্তীতে যদি এখন টিকিট চেক করে তো তখন কেটে নেবো। ওখানে যে ডানাস আছে, ডানাস ওখানে টিকিট কাটার জন্য ওখানে আছেই। তো আমরা তো এমনি চলে আসলাম, কি করবো, এখানে আমাদের কোনো দোষ নেই। তো একবার তোমরা এদিকেও চেক করো যে কত ভিড়। পুরো এই পুকুরের মতো যে আছে, এই পুকুরটার চারিপাশে সব জায়গা, এগুলো পিকনিক স্পট। পিকনিকের টাইমে পিকনিক হয় এখানে খুব ভালো করে। এটাই, আগে উন্নত এত ছিল না, এখন উন্নতি করেছে। তো একবার সামনেও চেক করো, তোমাদেরকে দেখানো হবে সব কিছুই। এখানে সব কাপলদের জন্য এখানে। তো একবার চেক করো টোটালটা, এই পরিমাণে টোটাল ভিড়। সরস্বতী ঠাকুর এখানে উঠেনি, অথচ সরস্বতীর যে বাচ্চাগুলো আছে তারা সব এখানেই আছে। এই টাইগার হিলে এই যে জিরাফ, মস্ত বড় জিরাফটাকেও তোমাদের একবার দেখিয়ে দেওয়া হচ্ছে। এই জিরাফের খিদাও পায় না, কিছুই করে না, শুধু দাঁড়িয়ে থাকে। আছে, জয় আছে, ডানাস আছে। ডানাসকে তো ভালো করে এখানে দুটো হরিণও আছে রাখা। এই দুটো হরিণ না, দুটো তিনটা, একটা মিডিলে আছে ছোট্ট করে। তো এই হরিণগুলো পাতা টাতা কিছু খায় না, সব সময় দাঁড়িয়েই থাকে। হরিণের সাথে এখন সব সেলফি নিবে, একটা সেলফিতেই কাফি। একটাই সেলফি নিল আপাতত, বর্তমানে কেবল একটাই স্টার্ট হলো। তাই বলে যে মেয়েদের মতো সেলফি তুলেই যাবো সব সময় সেটা না, আর একটা মাত্র পোস্ট করবো সেটা না, একটাই তুলবো, একটাই পোস্ট হবে। এই হাতি, এই মস্ত বড় হাতিতে, এই বড় হাতিতে শশী ডানাসকে উঠানো হবে। আর বাচ্চাটা তো আর উপরে তো উঠানো যাবে না, তো ডানাসকে এখন উঠানো হবে। তো শশী এখন হাতির উপরে উঠবে। মস্ত বড় হাতি, এই হাতিরও দাঁত তো সেই বড়, আর সাথে একটা ছোট্ট বাচ্চা আছে। এগুলোই আছে এই টাইগার হিলে। তোমরা ঢুকেই দেখতে পাবে এরকম একটা গেট। এই গেটের সামনে উপরে একটা হনুমান কিছু একটা বসে আছে, আর ছোটা ভীমের চুটকি এখানে পড়ে আছে। সাইডে এই জাগ্গু বান্দার দুই সাইডেই প্রবেশ করলেই দেখতে পাবে এরকম একটা দৃশ্য। এটা হলো রয়্যাল বেঙ্গল টাইগার, আর রয়্যাল বেঙ্গল টাইগারের ওটা গার্লফ্রেন্ড, আর দুজন একে একে মিলে মিডিল থেকে একটা ছোট্ট সোনা বেরিয়েছে। এই যে একটা ছোট্ট সোনা। টাইগারের পাশ দিয়ে এরকম করে সব বসার জায়গা করা আছে সব জায়গায়। তো যাদের তো গার্লফ্রেন্ড আছে বা বয়ফ্রেন্ড আছে তারা এরকম করে আড্ডা মারতেই পারবা। তো আমাদের জন্য তো এইসব বানানো হয়নি, আমাদের জন্য শুধু বানানো হয়েছে এইসব পেছন রাস্তা। এই রাস্তা শুধু আমাদের জন্যই বানানো হয়েছে, আর বাকি ওই সব যে বসার জায়গাগুলো আছে সেগুলো গার্লফ্রেন্ডের জন্য, বয়ফ্রেন্ডের জন্য, একে অপরের জন্য বানানো হয়েছে, কাপলদের জন্য। আমরাও খাসতে গেলে আমরাও বসবো, এমন না যে আমরা বসবো না। বাথরুম করা আছে, টেকনোলজিয়া টাইপের বাথরুম। উপর থেকে খোলা, বাথরুমের ভেতরে বলে দেখাবে। ভাবো তাহলে বাথরুমের মধ্যে কি হয় সেটা তো তোমরা কেউ জানোই না। টাইগার হিলের মধ্যে এই পাশে মানে পুকুরটার পাশে এরকম একটা ছোট্ট করে পার্ক করা আছে। দেখো বাচ্চাদেরকে নিয়ে আসলে এখানেও ঘোরাফেরা হবে। আমার গার্লফ্রেন্ডকে দেখতে পেলি না, আমি তো আমার নিজেরই খুঁজে পাই না, তো তোর কেমন করে পাবো? ওগুলো একটা দেখতে পাই না রে। আমাকে এটা কি বলে, তো ছোট বাচ্চা থাকে, ভাগনা চা থাকে, সেদিকে আমি খাওয়া পা। তো এটা জাম্পিং রাখা আছে। জিরাফের পেট থেকে একবারে গড়ান পর্যন্ত আসবে, মুখ পর্যন্ত মুখ দিয়ে বেড়াবে। তো এখানে খেলানো যাবে বাচ্চাদেরকে। তো এরকম খেলতে পারবা। ইন্ডিয়া টাওয়ার, এখান থেকে বাংলাদেশের সিগন্যাল ভালো পাওয়া যায়, এটাই জয় বলছে। যারা বাংলাদেশে প্রেম করে তাদের সাথে কথা বলার জন্য এই টাওয়ারে উঠতে হবে, না তো হবে না। আর এখানে তো বড়রা তো দোলনা দেওয়াই আছে, বড়রাও দোলনা খেতে পারবে। সিঙ্গেল ছেলেদেরকে নিয়ে ঘোরার একটাই জ্বালা। তো আমি শুধু বললাম যে চলো ব্লগ হয়ে গেছে, চলো কিছু খাওয়া যাক। তো এরা এখন এদের মধ্যে কেউ বলছে খেতে তো ইচ্ছা করছে কিন্তু পম খাবে। বলো পম জিনিসটা কি, সেটাই তো বুঝতে পারছি না। পম খাবে এরা। এই যে সব বাকি ছেলেদের মধ্যে কেউ একজন বলেছে। ছেলের মধ্যে তো দেখতে পেলাম একটা নতুন সাইকেল। তো তোমরাও একটু দেখো সাইকেলটা, ডবল সিটের সাইকেল। এই একটা এখানে আছে রেড অরেঞ্জ আছে, আর এটা পিওর অরেঞ্জ। এটা পিওর অরেঞ্জ আছে, ডবল সিটের সাইকেল। তো এটা তো ধরে নাও প্রথমেই দেখলাম টাইগার হিলে। এটা আছে সারস, এটা হচ্ছে ছেলে বক, আর এটা হচ্ছে বগনি, আর এটা নয় শ্বশুর ফাদার টাদার কেউ হবে।
তো এটা শেষ, বয়স হয়ে গেছে। এটাও একটা তার মধ্যে, আর সামনে পুকুর, পুকুরের সাইডে এরকম হবে। জিরাফের কাছে জয় আর বিকি তো গেছে। কি চেক করছিস? এদের দেখো, এদের একবার মনটা দেখো কোথায় কি চেক করছে। তাকানো দেখো না, তাকাচ্ছে কোথায়। এত খাইতে পারে কিন্তু জিরাফ না জিরাফি নি ওটা বলছে জিরাফ না জিরাফি নি, কি বলছে? মেল ফিমেলের মধ্যেই বলছে। পুকুরে তো জল শুকিয়ে গেছে। এখানে বিকি, জয়, ডাঁড়াস আর আমরা যে আমি এসছি, আমরা সবার, আমাদের তো এমনিতে জল নেই জীবনে, আর এই পুকুরেও নেই। তো এদের সাথে তো আমাদের একই মিল। বুঝতেই পারছো, এই পুকুরের হাল আর আমাদের বেহাল একই হয়ে আছে। এতদিন জেনে আসতাম যে জিলাপি গাছে জিলাপি টিলাপি ধরে, তো আজকাল তো অন্য কিছু ধরছে দেখছি। দেখতেই পাচ্ছ জিলাপি গাছে অনেক অনেক কিছুই ধরে এখন থেকে। এটা এমন কলিযুগ। টাকা দিয়ে যে আমি সাইকেলের টিকিটটা কাটলাম, আমাকে এখন কিন্তু চড়তে দেওয়া হলো না কেন? চড়তে দেওয়া হবে না বলছে। ওখানে শুনলাম নাকি ওখানে ভিড়ের কারণে ওখানে সাইকেল আজকের দিনে অ্যালাউ নেই, ওই জন্য এই টিকিটটা মাত্র ফালতু। কিন্তু এটাতে দেখতে যাও না, এটা গান মারা টিকিট। এখানে আজকে এরকম দোকান লাগানো হয়েছে, সব ছোট ছোট পুতুল টুতুল দিয়ে, লাভ টপ, কাপলদের জন্য, বাচ্চাদের জন্য সব কিছু আছে। পুকুরটাতে তো এই যে বোটও আছে, বোটগুলো 20 টাকা করে, 10 মিনিটের জন্য 20 টাকা। 20 টাকা নিবে। এখানে লেখা আছে, একটা ওখানে গেছে দূরে, আর একটা এখানে পাশে আছে। তো তোমরা পরবর্তীতে যদি কেউ আসো তো এখানে উঠতে পারো। আমরা এসছি এই যে পমপম খেতে, এই টাইগার হিলে এসছি পমপম খেতে। এর কাছে বলে খুব এনার্জি দেখো, এইটুকুনা ঘুরে টুরে সবটা এখানে ডান্স টান্স চালিয়ে গেছে। বিকেও বসেছিল, জয়ও বসেছিল। এদেরকে নিয়ে আসলে এটা যেখানে সেখানে বসে যাবে ল্যাত মেরে। কে বলেছে কুকুরের লেজ সোজা হয় না? এই যে একবার চেক করো, কুকুরের লেজ বলে সোজা হয় না। এটা কি এসে দেখছি এর পাহাড়ের মতো আছে, এটা সিঁড়ি করা আছে। এই রোদের মধ্যে এত উঁচা উঁচা জিনিসে উঠতে হচ্ছে। এখান থেকে বলছে ফোকাস করবে নাকি চারিদিকে। ভাবো, এখান থেকে গোটাটাই অনেকটা উঁচা, এখান থেকে সব ফোকাস টোকাস করবে। ঘোরার পরে আমাদেরও একটু তৃষ্ণা পেয়ে গেছে। সবাই মিলে ললিপপ, এই যে রাবড়ি খাচ্ছি। আমি তো আইসক্রিম খাওয়া শেষ। আর যেটা দেখানোর ছিল সেটা হচ্ছে মেন হচ্ছে এটা আই লাভ টাইগার হিল লেখা আছে। এটাই মেন উদ্দেশ্য। এখানে সৌন্দর্যের ভিতরে শুধু এটাই একটা দেখা যাচ্ছে যে আই লাভ টাইগার হিল। টাইগার হিল থেকে দেখতে একটি দাদার সাথে দেখা হলো। সেই দাদা তো এর নাম হচ্ছে, তুমি তোমার নাম নিজেই বলে দাও তো। হ্যাঁ, তো তোমাদের কেমন সবাই বলছে তো বলে দিও কমেন্টে। আর ভালোই কথা বলে। আর কিছু কথা জানো না? বলি জানো, জিজ্ঞেস করবে তাহলেই হবে। হ্যাঁ, কি বলবে সেটা তোমরা বলো। নেক্সট টাইমে আবার যাবে হবে, তোমাদেরকে তার রিপ্লাই দিয়ে দিবে। বলু, হ্যাঁ বলু তো। হ্যাঁ, টাটা। টাইগার হিলে তো আমাদের সবার ঘোরা হয়ে গেল। তো আমরা এখন সোজা বেরিয়ে যাবো। আর কি, আমার বাইক এখানে রাখা আছে, বাইকটাও তো পুরো ধুলো ধুলো হয়ে গেছে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি টাইগার হিল থেকে। যাওয়ার সময় তো সেরকম এখন জ্যাম নেই, আর অসুবিধা হবে না। এবার বিন্দাস যাওয়া যাবে। আসার সময় এত জ্যাম, কি বলবো। বেশি কথা আর হবে না, যা হলো এখানে হলো। তো সোজা এখন বাড়ি চলে যাবো। ইনস্টাতেও আমার অতটা চার্জ নেই। কোথায় ভালো লেগেছে কমেন্টে জানিও। আর কেমন ধরনের ভিডিও তোমরা চাও আমাকে একটু জানিও। সাবস্ক্রাইব করে নিও। টাটা।